এটা মেয়েদের ভেতরে বেশি। এই যে এগুলো কি মেয়েরা নাকি অন্য কেউ? সম্মানিত মেয়েরা, মা বোনেরা, এই গোনাটা থেকে বাঁচা লাগবে। অনেকে মনে করছে এ আর কি, এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দিলাম, এর জন্য বা জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামে যাওয়া লাগবে মানে সবচাইতে মারাত্মক জাহান্নাম যেটা হোতামা, এই দরজা দিয়ে আল্লাহ তাদের ঢোকাবে যারা একে অন্যের পরনিন্দা করে, পরচর্চা করে, আর এর কথা ওর কাছে তালাতালি করে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। বাংলাদেশে মেয়েদের ভেতরে এই গোনাটা বেশি, আর আমরা যারা আল্লাহর ওলি আমাদের ভেতরে নেই। পুরুষের ভেতরে এখন এটা ঢুকতেছে। সুতরাং এটা বন্ধ করা লাগবে। এইরকম মানুষ যদি কোনো এলাকায় থাকে, ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। তাহলে এই গোনা কি সহজ? অথচ এই তালাতালির কারণে কত মানুষের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। 3 দিন, 3 বছর, 30 বছর পর্যন্ত কথা বলে না, কিছুই জানে না, ও এক তাল মেরে দিয়েছে, কথা বন্ধ। অথচ বিষয় কিছু জানেই না। এর পক্ষে বিপক্ষে কত তালাতালি আমার কানে আসে। আমি যদি সব বিশ্বাস করতাম, এ আজ প্রায় 10 বছর আমার সাথে আছে, আমরা দুইজন, ওরে কবে বিদায় করে দিতাম না। কত মানুষ কত কিছু আমার নামে, ওর নামে আমার কাছে বলে যে এই করে, অথচ খোঁজ খবর তো গোপনে নিয়ে দেখি না, একটাও মেলে না। তখন ওর প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমার আরো বেড়ে যায়। যারা তালাতালি করে ওরে দূরে সরাতে চেয়েছিল, দেখা যাচ্ছে তারা এখন দূরে সরে গেছে, ও আরো যতটুকু কাজ দূরে ছিল আরো নিকটে চলে আসে। এই জন্য তালাতালি করে আপনি যদি কথাবার্তা বন্ধ করে দেন দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে, আর যদি 3 দিনের ভেতরে কথাবার্তা না বলার পরে মরে যান, আপনি বেঈমান হয়ে মরবেন। এখানে এই পাপে পাপি আছে। মুরগিতে ধান খেয়েছে, এই জন্য কথা বলে না। আমি কি বানিয়ে বললাম? হ্যাঁ আছে। মেয়ে লোকের ভেতরে এটা বেশি। মুরগিতে ধান খেয়েছে, কয় টাকা ধান খেয়েছে? না 5 টাকা ধান খেলে, এই কারণে আপনি 3 বছর কথা বলেন, আপনি মানুষ? এখানে যারা এই পাপে পাপি আছেন, আমি সহ, এই মুহূর্তে আমরা তওবা করছি। কথাবার্তা যাদের বন্ধ আছে, হাত তোলেন তো, এরকম মানুষ আছে কিনা? আপনি কি হয়েছে আপনার? পরে বলবেন মানে এক্ষুনি বলেন, কথা বলেন না কোন কারণে? না না, ওয়াজ শুধু শুনে বাড়ি চলে যাবেন মানে এখান থেকে ওয়াজ নিয়ে বাড়ি যাবেন। যারা কথাবার্তা বন্ধ করে দিয়েছেন দুনিয়ার কোনো কারণে, এই মুহূর্তে কথাবার্তা চালু করা লাগবে বাড়ি যাওয়ার আগে। যদি আপনি সালাম দিয়ে হাসি মুখে মুখ বাড়িয়ে কথাবার্তা বলে কপালে চুমা দিয়ে যদি শেষ করে যেতে পারেন, আল্লাহর আরশ এখনই আপনার উপর খুশি হয়ে যাবে। দেখেন তো কেউ আছে কিনা এরকম যে কথা বলে না? বলেন তো হুজুর, ওই যে বলে না। বলেন, আমি বলছি, বলেন বলেন। কোন এলাকায় আসলাম? এত সব আল্লাহর ওলি বসে আছে। এই এলাকায় কোনো পাপ কাজ নেই। আলহামদুলিল্লাহ। তাহলে যারা তালাতালি করে এরা জাহান্নামে হোতামায় যাবে, যেখানে আল্লাহ নিজে আগুন জ্বালিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যে মানুষগুলো মাল সম্পদ জমা করে আর বারবার গণনা করে। এখন মালের ব্যাখ্যা করা দরকার। মাল আমি তাফসিরে পড়েছি 5 প্রকার। এই 5 প্রকার জিনিসকে যারা জমা করে রাখে আর বারবার হিসাব করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে করে এটা আমার কাছে চিরস্থায়ীভাবে থেকে যাবে। মালের 1 নাম্বার ব্যাখ্যায় পেয়েছি নেককার স্ত্রী, 2 নাম্বার ব্যাখ্যায় পেয়েছি অস্ত্র শস্ত্র, 3 নাম্বার ব্যাখ্যায় পেয়েছি ক্ষমতার চেয়ার, 4 নাম্বার ব্যাখ্যায় পেয়েছি অর্থ সম্পদ, 5 নাম্বার অর্থ পেয়েছি প্রভাব প্রতিপত্তি। এখন প্রত্যেকের পেছনে আবার কোরআনের দলিল আছে, হাদিসের ব্যাখ্যা আছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। সারাটা জীবন অপরাধ করে কোরআনে কারীম শোনার জন্য আজকের এই কুমারখালীর ময়দানে বড় আশা নিয়ে বেলকাটিয়া এখানে এসেছিলাম। যতটুকু শুনেছি আল্লাহ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক ভিক্ষা দাও।
এই মাহফিলটার আয়োজন করতে গিয়ে যেমন তোমার যে বান্দার আশ্রম দিয়েছে শ্রদ্ধাভাজন বড় ভাই প্রফেসর জনাব খায়রুল ইসলাম এবং সোহেল ভাই সহ নাম না জানা যত মানুষ এলাকাতে কোরআনে কারিমের জন্য যে যেইভাবে শ্রম দিয়েছে তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। আল্লাহ আমার জন্মভূমি এই জেলা তুমি রক্ষা করো, এই জেলাকে আসমান জমিনের বালা মুসিবত থেকে প্রচন্ড তাপদাহ থেকে তুমি আমাদেরকে বাঁচাও, রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দাও। এই জেলায় যত ফসল আছে আল্লাহ তুমি ফসলগুলো কৃষকের ঘরে ঘরে তুলে দিও। বন্যার পানিতে আকাশের বৃষ্টিতে যেন নষ্ট হয়ে না যায়, তুমি নিজে হামিও নাসির হয়ে যেও। যাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে আল্লাহ এদেরকে তুমি হাফেজে কোরআন হিসাবে কবুল করো। আমরা যারা মা বাপ হারিয়েছি আমাদের মা বাপকে মাফ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি তার সন্তানরা আজকে নাম শুনেছি, মেহেরবানি করে সন্তানদেরকে কবুল করো। হোসাইন আহমেদ কথা বলছিলেন তার বাবা নেই, আল্লাহ তুমি তার বাবাকে মাফ করে দাও। আমার খায়রুল ভাই সোহেল ভাই সহ মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব যত শিক্ষক আছে ছাত্র আছে যে জায়গা থেকে আমরা হাত তুলেছি আমাদের মা বাবাকে প্রথমে ক্ষমা করে দাও। আমার মা বাবা বেঁচে আছে আমি বুঝতে পারি না, যাদের বেঁচে নেই তারা টের পায়। আল্লাহ তুমি আমার মা বাবার হায়াত বাড়িয়ে দাও, সুস্থ রাখো, দোয়া করার জন্য আরো বেশি দিন বাঁচিয়ে রাখো। আমার স্ত্রীর সন্তান যেগুলো দিয়েছো আল্লাহ এদেরকে ফাতেমার মতো, আয়েশার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। আমার জান্নাতুল মাওয়ার ফারিহা জান্নাতকে তুমি মেহেরবানি করে ইসলামের জন্য কবুল করো আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই জেলার ডিসি, এসপি, টিওনে, থানার ওসি সহ যারাই দায়িত্বে আছে প্রশাসনে তাদের উপরে রহমত নাযিল করো। আল্লাহ তাআলা এই আসনের মাননীয় এমপি সহ কুষ্টিয়া জেলার অভিভাবক মাহবুবুল আলম হানিফ সহ যত মানুষ দায়িত্বে আছে আমাদের প্রত্যেককে তুমি কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানাও। যাদের পরিবারের শান্তি নিয়ে আল্লাহ তুমি শান্তির ব্যবস্থা করো। কখন কার মরণ চলে আসে জানি না, এ জেলায় যেন কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় তোমার বান্দা বান্দীদেরকে ওপেন ভাবে শোনাতে পারি, সেই পরিবেশ তুমি আমাদেরকে দান করো। আমার রুহুল ভাই এসেছে, নাম না জানা যত মানুষ আজকে আমাদের সাথে এসেছে প্রত্যেকটি মানুষের নামও জানি না। যার মনে যে কামনা বাসনা আছে আমাদের জায়গাগুলো পূর্ণ করে দাও। 53টা বছর স্বাধীন হয়েছে দেশটা, বিভিন্ন রকমের আইন দিয়ে চলছে। কোরআনে কারিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আজ পর্যন্ত দেখি না। আমি মুসাফির অবস্থায় এখন আছি, অসুস্থ অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি। তোমার নবী জানিয়েছে মুসাফিরের দোয়া, মুসলিমের দোয়া, অসুস্থ মানুষের দোয়া তুমি ফেরত দাও না। নবীর কথাকে 100 ভাগ বিশ্বাস করে বড় আশা নিয়ে তোমার এই বান্দা বান্দীদের নিয়ে দোয়া করছি। দেশটা কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় সেই ব্যবস্থা করে দাও। জিয়াউদ্দিন জোয়েল ভাইয়ের মা অসুস্থ, দোয়া চেয়েছে। আল্লাহ আমি সহ যত মানুষের মা অসুস্থ, আমার মা অসুস্থ আছে, শেফায়ে কামেলা জেলা দান করো। এই গ্রামে মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, আজকে কোরআনের ইজ্জতে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত কোরআনে কারিম শেখার জন্য, প্রসারের জন্য মঞ্জুর করো। আগামীতে এই অনুষ্ঠানটা আরো বিশাল আকারে কবুল করে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে যেন একবার হলেও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। জান আস্তে আস্তে বাড়ি চলে যান, কেউ হ্যান্ডশপ করার দরকার নাই, সালাম দেবে। বাড়ি চলে যান ভাই। পরিবেশ আমাদের আবার আসবে, আমরা কথা বলবো ইনশাআল্লাহ।